সত্য প্রবাহ চলতেছে। এখন বেলা 10টা বাজে, সকাল 10টা। তারপরেও রোদের দেখা নাই। এর ভিতরে আমি যাচ্ছি ছাগলের জন্য প্যারা বুনছিলাম, প্যারা কাটার জন্য যাচ্ছি এখন আমি। আমার প্রচণ্ড শীত, সত্য প্রবাহ চলতেছে এখানে এলাকায়, রোদের দেখা নাই। প্রচণ্ড শীত, এর ভিতরেও আমি আসছি আমার ছাগলের খাবার নাই, প্যারা কাটতে। প্যারা বুনছিলাম, এই তো সামনে আমার প্যারার ক্ষেত। 10 ডিসিমাল জমি প্যারা বুনছিলাম। এই যে এটা হলো আমার প্যারার ক্ষেত। প্যারা এইটা কেটে না ছাগলে খাওয়াবো আমি। এই পুরাটুকু আমার, আমি বুনছিলাম। ধান কাটার পরই হাল চাষ করে প্যারা বুনছিলাম। প্যারা মোটামুটি ভালো হয়েছে। তো এরকমভাবে খামার করলে কম খরচে খামার টিকায় রাখা সম্ভব। কেউ যদি খামার করেন ছাগলের ফার্ম, এরকম জমি পতিত রাখা যাবে না, জমি কাজে খাটাইতে হবে। এই যে আমি কালকে এখান থেকে কেটে নিয়ে খাওয়াইছি। তো দর্শক মন্ডলী, আমি প্যারা কাটবো, এরপরে ভিডিও আপনাদের দেখাবো। আমার প্যারা কাটা হয়ে গেছে, আমি এখন বস্তায় তুলবো। বস্তায় উঠে বাসায় নিয়ে আমার ছাগলগুলোরে খাইতে দেবো, তাও দেখাবো আপনাদের কিভাবে খাইতে দেই। কিভাবে প্যারা খেতেছে দেখেন, আমি প্যারা কেটে এনে দিছি। আমি আজকে প্যারা কেটে এনে দিছি, প্যারা খাইতেছে, কত মজা করে খাইতেছে। আমার এই যে এই ছাগলটা এখনো বাচ্চা দেওয়া বাদ আছে, আর সবগুলা ইনশাল্লাহ বাচ্চা দিছে, খুব ভালো বাচ্চা হয়েছে সবগুলা। তো ছাগল খুব কম খরচে পালতে হবে, খরচ কম করতে হবে, দানাদার খাদ্য খুবই কমে দিতে হবে। আর এই যে এই ছাগলটা বাচ্চা দেওয়া বাদ আছে, বাচ্চা দেবে মনে হয় এই মাসের শেষের দিকে বাচ্চা দেবে।
আর এগুলা সবগুলো বাচ্চা দিছে। এগুলা এই তিনটা, ওই যে ওখানে আর একটা আছে জঙ্গলের ভিতরে, ওইটা বাচ্চা দিছে। আমার সবচেয়ে ভালো ছাগল এই বুড়ি। এই যে বুড়িটা এবার 2টা বাচ্চা দিছে। গেছে বিয়ানে 4টা বাচ্চা দিছিল, এই বিয়ানে 2টা বাচ্চা দিছে। তো আজকে কিন্তু এখনো শীত কমে নাই, রোদ বাইরে হয়নি আজকে পর্যন্ত। আজকে আবহাওয়াটা একেবারে কুয়াশা কুয়াশা ভাব, আকাশে মেঘলা। তো আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।